আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তেহরানের রাস্তায় আগুন আর ওয়াশিংটনের ওয়ার রুমে চলছে নতুন যুদ্ধের নকশা। প্রশ্ন একটাই, এটা কি কেবল হুমকি নাকি ইরানের শাসন ব্যবস্থার শেষ অধ্যায়ের শুরু? সাধারণ মানুষের বিক্ষোভকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের সুর চড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, গত গ্রীষ্মের পারমাণবিক হামলার পর এবার লক্ষ্য আরও গভীরে। গত বছর B-2 বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১৪টি বোমা নিক্ষেপ করে সামরিক সাফল্যের দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই অভিযানে অংশ নিয়েছিল যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিশেষ বিমান। বিশেষজ্ঞদের মতে এবার হামলা শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না। লক্ষ্য হতে পারে IRGC, বাসিজ বাহিনী ও পুলিশের কমান্ড সেন্টার, যারা বিক্ষোভ দমনে মূল ভূমিকা রাখছে। গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের গবেষক পিটার লেটনের মতে টমাহক ক্রুজ মিসাইল, জ্যাসেম ক্ষেপণাস্ত্র, ড্রোন ও দূরপাল্লার B-1 বোমারু বিমানের ব্যবহার হতে পারে, এমনকি IRGCর অর্থনৈতিক সাম্রাজ্যেও আঘাত হানার পরিকল্পনা রয়েছে। তবে এসব লক্ষ্যবস্তু জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সামান্য ভুলেই বেসামরিক প্রাণহানির ঝুঁকি, যা পুরো কৌশলকে হিতে বিপরীত করতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, ট্রাম্প কি সত্যি ইরানের শাসনের ভিত নাড়িয়ে দিতে যাচ্ছেন, নাকি এটা আরও বড় কোনো যুদ্ধের পূর্বাভাস? চোখ রাখুন পরবর্তী আপডেটে। MAB নিউজের সাথেই থাকুন।